আর মানুষ দিনের দিন গাফিল হয়ে যাচ্ছে। আজকে বলবেন কেমন করে? ওরে আমার যুবকেরা, আজকে মাদ্রাসার কমিটিকে দেখতে যাও, মালটা এমন তুমি দেখতে পাবে যে কে পুরো মই মারায় আছে, দাড়িতে পুরো যেরকম ভাবে মানুষ নাড়া হয় নাড্ডা হয় ওই রকম ভাবে মানে পুরো দাড়িকে আপনার চেঁচে রেখে দিয়েছেন। আর ওরাই হচ্ছে মসজিদের কমিটি, ওরাই হচ্ছে মসজিদের সেক্রেটারি, ওরাই হবে মসজিদের সভাপতি। কেননা আজকে মানুষ এটা আপনার ভেবে নিয়েছে, যার টাকা আছে যার পয়সা আছে তাকে সেক্রেটারি দাও, যার টাকা আছে ও মাল নাফরমান হোক না কেন, ওই মালটা সুদখোর হোক না কেন, ওই মালটা ইমামের বিরুদ্ধে কথা বলুক না কেন, কেননা টাকা বেশি আছে ওকেই তোমরা সভাপতি দাও, ওকে তোমরা কেশিয়ারি দাও। আর মালিক ওরে বেরাদার আমার ভাইরা, ওই যে লোকটা আজকে আমাদের সভাপতি সেক্রেটারি মাদ্রাসা মসজিদের হয়, তাদের দেখবেন মালে তো দাড়িকে চেঁচে রেখেছেন, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু জুম্মার দিন মিসকল মারতে আসে, আর জুম্মার দিন মিসকল মারতে আসার পরে হিসাব দেখবে নিকাশ দেখবে, তারপরে আপনার 2-4টা ইমাম সাহেবকে কথা শোনাবে, তারপরে আপনার চলে যাবে। ও বেরাদার আমার ভাইরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতা অভ্যাস, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতা অভ্যাস, প্রত্যেকদিন দাঁড়িয়ে 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 মুতে। আর মসজিদে আসলে, মসজিদে যদি আসে, মসজিদে আসার পরে ও ইমাম সাহেব আজকে পেশাবখানাটা গন্ধ করে কেন, বাথরুমটা এত আজকে বাথরুমটা এত খারাপ কেন, কেন বাথরুমটা কি পরিষ্কার করা যায় না? আর ওই মালে প্রত্যেকদিন মাঠে যাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে। আমাদের সমাজের অবস্থা এরকম হয়ে গিয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাকে দিবে সভাপতি সেক্রেটারি, আর যার মুখে দাড়ি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে গরিব বলে আপনার ওকে দিবে না। কথা ঠিক কিনা বলেন? আমার যুবকেরা, ওরে যুবকেরা, আজকে শুনো তোমাদের হাতে নাও, আজকে যত বয়স্ক আছে, নাফরমান আছে, সুদখোর আছে, জেনাখোর আছে, যত যায় আছে, দাঁড়িয়ে মোতা পেশাব ফিরা আপনার পারে নাই না, যত যাচ্ছে সবাইকে আপনি বের করে দেন। তুমি যদি নামাজ না পড়ো তোমাকে মসজিদের সেক্রেটারি করা হবে না, তুমি যদি নামাজ না পড়ো তোমাকে সভাপতি করা হবে না। এইরকম ভাবে আইন করুন দেশের, দেখবেন দেশ